ইমোশনাল রায় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো আমাদের চাওয়া পাওয়া, আমাদের ভালো থাকা, আমাদের ভালো লাগা, এইসব ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এগুলো আসলে আলোচনা নয়, এগুলো মনের কথা, কোনো কোনো সময় মনে যা হয় সেই ব্যাপারগুলোই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনাদের সামনে। জানি না সেটা ভালো লাগে কি লাগে না, যাই হোক, আমার যেটা মনে হয়েছে জীবনে চলাকালীন সব জিনিস কিন্তু আমরা পাই না। কোনো জিনিস পাই, কোনো জিনিস চেয়েও পাই না, কোনো জিনিস না চাওয়াতেই আমরা কোনো কোনো সময় পেয়ে যাই। তো চাওয়া পাওয়া নিয়েই জীবনে সবসময় ওঠা উঁচু নিচু একটা ব্যাপার থাকবেই, ওঠা পড়া। কোনো সময় আমরা জীবনে সিঁড়ি দিয়ে, আমাদের জীবনে যেরকম সিঁড়ি দিয়ে উপরে আমরা যদি আমাদের কোনো বাড়িতে যাই, সিঁড়ি দিয়ে যেমন উপরে উঠতে হয়, সেরকম জীবনটাকে স্মুথ ভাবে চালাতে গেলে সিঁড়ি দিয়ে নিচে নামাটাও খুব জরুরি। সবসময় যে সিঁড়ি দিয়ে উপরেই উঠতে থাকবো তা কিন্তু হয় না, আমাদের সিঁড়ি দিয়ে নিচেও নামতে হয়। তাই জীবনে ওঠা নামান লেগেই থাকবে, কোনো সময় ভালো, কোনো সময় খারাপ, কোনো সময় স্মুথ চলবে, কোনো সময় আবার সমস্যার সম্মুখীন হতে হবে, কোনো সময় জীবনটা খুব ভালো চলবে। তো ব্যাপারটা আরেকটা, যে ব্যাপারটা বলতে চাইছি সে ব্যাপারটা হলো আমাদের জীবনটা আবার মিলিয়ে দেখবেন, আমাদের জীবনটা ঠিক আবার সে ঠিক পয়সার মতো। পয়সা যেরকম হয়, টস করলে একবার হেড পড়বে, একবার টের পড়বে, তো সেই রকম ব্যাপারটা। আপনি একটা পয়সাকে 10 বার উঠাবেন, 10 বার উঠালে 5 বার হেড পড়তে পারে, আবার 5 বার টেলও পড়তে পারে, আবার 2 বার হেড পড়তে পারে, 8 বার টেল পড়তে পারে, আবার টেল নাও পড়তে পারে, শুধু হেডই পড়তে পারে, আবার শুধু টেলও পড়তে পারে। কিন্তু যদি কন্টিনিউ 1 ঘন্টা ধরে, আধ ঘন্টা ধরে উঠাতে থাকেন, তাহলে কিন্তু এই জিনিসটা কন্টিনিউ থাকবে না। কোনো না কোনো সময় হেড থেকে টেলেও যাবে, আবার টেল থেকে হেডে আসবেই। জীবনটাও ঠিক একই রকম, জীবনটাও ওই টেল হেড টেলের মতোই। সব সময় যেমন হেড পড়বে না, সব সময় তেমন টেলও পড়বে না। তাই জীবনে সব সময় যেমন দুঃখ থাকবে না, আবার সব সময় সেরকম সুখও থাকবে না। আমাদের সেই ব্যাপারটাকে সুন্দরভাবে মেনে নিতে হবে। মনে রাখতে হবে যে আমাদের জীবনে যখন প্রচন্ড দুঃখ আসছে, প্রচন্ড দুঃখের সময় ভেঙে পড়লে চলবে না। আমরা ভেঙে পড়ছি, আমরা প্রচন্ড ভেঙে পড়ছি, মনটাকে স্ট্রং রেখে সেই যে খারাপ সময়টা, সেই খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ করতে হবে। জীবন মানেই যুদ্ধ, জীবন মানে যন্ত্রণা। অনেকে বলে না, কিন্তু জীবন মানে সবসময় যন্ত্রণা নয়, কিন্তু জীবনে ভালো সময় আসে। টেল যেমন হেডে আসবে, হেড যেমন টেলে যাবে, সেরকম। তো সব সময় কিন্তু দুঃখ থাকবে না, দুঃখ ফিরে আবার সুখও আসবে। তো তাই দুঃখর সময়টা অতিরিক্ত মাত্রায় ভেঙে পড়লে চলবে না। অপেক্ষা করতে হবে এবং কর্ম করতে হবে, কাজ করতে হবে, যাতে সুখের সময়টা আসে। মনটাকে শক্ত রেখে ভালো সময়ের অপেক্ষা করতে হবে। এইবার আরেকটা কথা, দুঃখের সময় যেমন অতিরিক্ত ভেঙে পড়লে চলবে না, অতিরিক্ত কষ্ট পেলে চলবে না, সুখের সময়টাও তো আসবে একটা সময়। সুখের সময় অতিরিক্ত আনন্দিত, অতিরিক্ত ইমোশনাল, অতিরিক্ত অ্যারোগ্যান্ট, একদম যাচ্ছে তাই করছি, ও আমার জীবনে তো সুখ ছাড়া কিছু নেই, সেটাও কিন্তু হবে না। সুখের পরেও এটা মনে রাখতে হবে যে আমাকে মেন্টালি একটু হলেও অ্যালার্ট থাকতে হবে যে দুঃখটা আসতে পারে। দুঃখ না হোক, কোনো একটা সমস্যা আসতে পারে। সমস্যা কারো জীবনে বলে আসে না, সমস্যা সবসময় হঠাৎই আসে, কিন্তু সমস্যাটা হঠাৎ আসে, কিন্তু ভালো সময়টা আস্তে আস্তে আসে। সেইভাবে আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। জীবনে ওঠা পড়া, ভাঙা গড়া নিয়ে আমাদের জীবনটাকে মেন ব্যাপার হলো এইটা। আমাদের জীবনে যাই হয়ে যায়, ভালো হোক খারাপ হোক, আমাদের জীবনটাকে উপভোগ করতে হবে। খারাপ সময়ে যুদ্ধ করে উপভোগ করতে হবে, ভালো সময়ে আনন্দ ফুর্তি করে, মানে সবকিছু লিমিটের মধ্যে রেখে আনন্দ ফুর্তি করে উপভোগ করতে হবে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যখন সমস্যা হয়, যখন খারাপ কিছু হয়, আমরা প্রচন্ড মাত্রায় ভেঙে পড়ি। কিন্তু আমরা বলি যে জীবনটা, মানে আমরা কোনো কোনো সময় বলি, তো এই ব্যাপারে যদি বলতে যাই, আমরা শায়েরি হিসেবে যদি বলতে চাই আমরা, তাহলে মৃত্যুকে তো সবাই এমনিতেই বদনাম করে, মৃত্যুকে তো সবাই এমনিতেই বদনাম করে, আসল কষ্ট তো জীবন দেয়, আসল কষ্ট তো জীবন চলাকালীন হয়। তাই বলে যে জীবন
চলাকালীন দুঃখ হচ্ছে বলে ভেঙে পড়লে হবে না, জীবনটাকে উপভোগ করতে হবে, ভালো সময় খারাপ সময় ব্যাপারটাকে উপভোগ করতে হবে, তাহলে জীবনটা একদম মধুর, তাহলে জীবনটা মধুর। জীবনটাকে উপভোগ করুন সবাই মিলে, আমি আপনি সবাই মিলে উপভোগ করি জীবনটা। চাই সবার জীবনে বেটার হোক, সবাই ভালোভাবে সময় কাটান। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমার, এবং আমার ফেসবুক পেজ রয় দীপঙ্করকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে।